রেকর্ড ভাঙতে টুনটুনি বাজানো বরিশাল দ্বিতীয়বারের মতো বিপিএল কাপ চেয়ে নিল শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস থেকে। ঢাকা ক্যাপিটালস কখনোই চাইতো না তাদের হাতে থাকা বিপিএল কাপ অন্য কোনো দলের হাতে চলে যাক, কিন্তু এক অদ্ভুত ঘটনা ঘটল। বরিশাল আর চিটাগং দুটো দলের মধ্যে হঠাৎ এক ধরনের মিটিং শুরু হলো, আর তারা বলল, বাবা, অনেক দিন ধরে কাপ ছুঁয়ে দেখি না বা দেখতে পাইনি, আমাদের একটু সুযোগ দিলে কি ক্ষতি হবে? যদি একবার কাপটা আমাদের হাতে তুলে দিতে পারো তাহলে চিরকাল কৃতজ্ঞ থাকব। এতটুকু শুনে শাকিব খান একটু থমকালেন, ভাবলেন যদি কাপ না নিতেই পারি, বরিশাল বা চিটাগাংকে দিই, তাহলে আমাদের প্লেয়ারদের আর কি ভালো খেলা হবে? অথচ তাদের মুখে হাসি ফুটাতে পারলেন ব্যাপারটা অন্যরকম হতে পারে। এরপর শাকিব খান তাদের প্রতি দয়া দেখালেন। তিনি প্রতিটি সদস্য ভালো অঙ্কের পেমেন্ট দিলেন, আর এক্সট্রা একটা উপহার দিলেন, প্রাকৃতিক পাতার বান্ডিল, যা মনে মনে গঞ্জিকা বলেই পরিচিত। শাকিব খান হেসে বললেন, তোমরা আনন্দ কাটাও, পরিবারের সঙ্গে খাও দাও আর মাস্তি করো। কোনো প্র্যাকটিসের দরকার নেই, যে কোনো সময় খেলায় নামতে হবে, তবে মাথাটা ঠান্ডা রাখতে হবে। তো কিছু পাতার সাহায্যে পুরোটা ঠিক হয়ে যাবে, তোমরা মাঠে নামলেই টুনটুনি বাজাবে। এইভাবে গঞ্জিকা সেশন শেষ হলো। ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়রা আনন্দে মেতে উঠলেন। তারা মনে মনে ভাবছিলেন, হেরে যেতেও যদি এমন আনন্দ পাওয়া যায় তাহলে আর জয়ের চাপ কিসের? মাঠে নামার সময় শাকিব খান নিজের বীরের মতো শামুক হালকা হাঁটলেন, যেন মাঠে বসে হিরোর মতো গিয়ে উড়ে গেলেন। কিন্তু মাঠে ঢুকতে গিয়ে সব খেলোয়াড় চোখ চোখ রেখে একে অপরকে বলল, আসলে আমরা কাপ চাই না, আমাদের মজা করতে হবে, আর মজার মধ্যে জিতব। ম্যাচ শেষ হলো এবং এক অবাক পরিস্থিতিতে ঢাকা ক্যাপিটালস হেরে গেলেও তারা কোনো হতাশা ছড়ালো না, বরং পুরো দল বের হয়ে গেল একসাথে। হালকা হাসি, গল্প আর ঝুমঝুম করে মজা করতে লাগলো। বিপিএল কাপ গেল বরিশালের হাতে, কিন্তু ঢাকা ক্যাপিটালসের সদস্যরা নিজস্ব মেজাজে ঢাকার রাস্তায় হেঁটে চলল। মনে মনে ভাবছিল, কেন না টুনটুনি তো আমাদের সাথে, কাপের চেয়ে তো খুশি থাকতে পারলাম।